হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে আবার ভিডিওটাকে শুরু করছি বাবার বাড়ি দিয়ে। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার শ্বশুরবাড়িতে পৈতে ছিল, তাই আমি হুট করেই চলে যাই ষষ্ঠীর পরের দিন শ্বশুরবাড়িতে। তো ষষ্ঠীর পরের দিন আমাদের কিচ্ছু হয়নি, তাই আজকে সোমবার আর আজকে আমরা করছি জামাই বাজার। তাই জামাইকে নিয়ে সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম বাজারে। এটা যেহেতু ওর প্রথম ষষ্ঠী, তাই খরচাটা দিতেই হতো, খরচাটা না দিলে কেমন একটা লাগে। তারপরে আবার অনেকজনকে নেমন্তন্ন করেছি, সেটা একটা আলাদাই ব্যাপার। আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে বরকে নিয়ে বাজারে বেরিয়ে পড়েছিলাম। আর বাজারে প্রচুর প্রচুর সবজি। আমাদের দাইহাট বাজারটা শুধু ছোটোখাটো নয়, অনেকটা বড়। তোমাদেরকে আবারও বলছি, তোমরা শুধু আমার ভিডিওগুলোকে চুপি চুপি দেখে চলে যাও। তোমরা কেউ একটা লাইক কমেন্ট শেয়ার করো না। কিভাবে হবে বলো? আমি কিভাবে উৎসাহিত হব? তোমরা প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর কমেন্ট করো। আমি তোমাদের কমেন্ট থেকে তোমাদের পরিবারে গিয়ে একটু ভালোবাসা দিয়ে আসবো। যাই হোক, বাজারের ভেতর দিয়ে এখন মাছের বাজারে চলে এসেছি। আর মাছের বাজারের ওখানেই হচ্ছে আমাদের খাসির মাংসের দোকান। এসে দেখে এখানে এখনও কাটা নেই, তাই আমাকে কিছুক্ষণ দাঁড় করিয়ে কেটে দিয়ে তারপর এখন দিয়ে দিল। আর আমি নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে একটা ছোট্ট করে ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে, কারণ আজকে না সবাই আছে, তো ফ্যামিলির সবাই, খুবই ভালো লাগছে। এরকম ফ্যামিলির লোককে খুব কম আমি কাছে পাই, সেরকমভাবে একসাথে দেখতে পাই না। ওখানে পিসি তো সঙ্গে সঙ্গে এসে সবজি মবজি কাটা শুরু করে দিয়েছে। আর ঠাকুমা আর আমার বর ঘরে গেল, যেহেতু খুব গরম পড়েছে তাই ওরা বলে একটু পাখার হাওয়া খায়। আজকে যদিও গ্যাসে রান্না হচ্ছে না, কাঠের উনানে রান্না হচ্ছে, কারণ গ্যাসের এখন যা দাম, তার উপরে গ্যাসে রাঁধতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। সেই কারণেই পিসি বলল কাঠের উনানে রান্না করব। এখন তো দাদা, ছোট সোনামা, বড় সোনামা, বৌদি, ঠাকুমা সবাই চলে এসেছে। আর সবাই যখন একসাথে থাকে মানে একটা আলাদা রকমই ভালো লাগে। ঠাকুমাও বললো চল একটু বাইরের দিকে যাই, সবাই কি করছে দেখার জন্যে। আর আমি তো চলে এলাম ভেতরে, কারণ এই মাটনটাকে ধোয়া হয়নি, তাই ওটাকে ধুয়ে পাশে রেখে। আর এখানে তো মা আর পিসি রান্না করছিল, মানে পিসি সব কিছু রান্না করেছে, মা শুধু মাটনটা করেছে। মায়ের হাতে মাটনটা একটা আলাদাই রকম টেস্ট লাগে, যে কারণে আমার খুব ভালো লাগে। তো এখানে এখন সবাই মিলে বসে বসে গল্প করছি। গল্প করা দূরের কথা, আমরা এখানে চাঁদা তুলছিলাম, মানে টাকা পয়সা তুলছিলাম, যে চাঁদা তুলে আমরা থামস আপ খাবো। আমরা পারলেই আনতে পারতাম, কিন্তু এই মজাটা তো পেতাম না না। তো সেই কারণে সবার থেকে 20 টাকা 50 টাকা করে আমরা সবাই মিলে চাঁদা তুলছিলাম। সবাই মিলে বলতে আমি, আমার বর, আমার দাদা, আমার বৌদি, মানে আমরা 4 জনা মিলে। তো হ্যাঁ, আমাদের 200 টাকা উঠেছিল। 200 টাকাটা আমরা রেখে দিয়ে আমি তখন স্নান করে নিয়েছি, আর স্নান করে নাইটিই পরেছি। প্রচণ্ড গরম ছিল, যে কারণে নাইটিটা পরা। আর এখানে এসে দেখি মায়ের মাটনও বসিয়ে দিয়েছে। মাই যেহেতু মাটনটা রান্না করছে, তোমাদের প্রথমেই বলেছি, আর সেটা খেতেও অসাধারণ হয়েছিল। মানে এইরকম প্রথমবার খেলাম, আগেও খেয়েছি, এরকম টাইপের খাইনি। এখানে ওকে থালা সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে। ষষ্ঠীর দিন দিয়েছিল, তারপরে ষষ্ঠীর পরের দিন দিয়েছে। থালাটাকে আমি সাজিয়েছি, কারণ আমার মায়ের শখ ছিল এইভাবেই খেতে দেবে। আর ওর সাথে সাথে আমরা সবাই বসে পড়েছিলাম। ছোটো সোনামাও খাচ্ছিল, বৌদি ওকে খাইয়ে দিচ্ছিল, তার সাথে ও খাচ্ছিল। আর এই সবাই একসাথে খেতে বসেছি অনেক দিন পর। এরকমভাবে খেতে বসাই হয় না। খাওয়া দাওয়া করার পর আমরা তো এখন শুয়েও পড়েছি, কারণ না শুলে তো হবে না, প্রচুর রিচ খাবার হয়েছে। আজকের ভিডিওটাকে এখানে স্টপ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।